সীমান্তে থামছেই না ভারতের পুশিন। আজও মৌলভীবাজার, সিলেট ও মেহেরপুর সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয় ১.৫ শতাধিক মানুষকে। তাদের অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে পুলিশ। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু ও পাল্লারতল সীমান্ত দিয়ে ৩ ধাপে ১২১ জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়া হয়। তাদের মধ্যে লাতু সীমান্তে ৭৯ জন এবং পাল্লারতল সীমান্ত দিয়ে ৪২ জন। সিলেটের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে পুশিন করা ৩২ জনকে আটক করেছে বিজিবি। সকালে সীমান্তের বড়গ্রাম এলাকা দিয়ে তাদের পুশিন করে বিএসএফ। আটকদের মধ্যে ১২ শিশু ও ১১ জন নারী। পরে তাদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর করে বিজিবি। ভোরে মেহেরপুরের মুজিবনগরে নারী, পুরুষ, শিশু সহ ১৯ জনকে পুশিন করেছে বিএসএফ। উপজেলার সোনাপুর মাছপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়। বিভিন্ন সময়ে কাজের সন্ধানে তারা ভারতে গিয়ে অবৈধভাবে হরিয়ানা রাজ্যে বসবাস করত। কয়েকদিন আগে তাদের আটক করে মুর্শিদাবাদের বহরমপুর জেলে রাখা হয়। এখন ভারত থেকে বিএসএফ বাংলাদেশে বের করে দেয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। বিআরটিসি বাস কাউন্টারে অবস্থান করার সময় আমরা গোপন সংবাদে জানতে পেরে এদেরকে আটক করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে, আইনগত প্রক্রিয়াধীন। এই সীমান্তে আটক সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।